আজকের রেসিপি দারুণ স্বাদের এক মজাদার নাস্তা। খেতে ভীষণই সুন্দর হয় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। হাতে 10 মিনিট টাইম থাকলেই এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। তো সবার থেকে প্রথমে এখানে নিয়েছি আমি আলু। তবে আলুগুলোকে আমি কিছু সময় ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। গ্রেটারে করে আলুগুলোকে একটু গ্রেট করে নিয়েছি। তবে একবারে মিহি কিন্তু গ্রেটারে গ্রেট করিনি, একটু মোটা মোটা আছে আলুগুলো, সেভাবেই গ্রেট করেছি। এবার তার মধ্যেই দিয়ে দিলাম আলুর মধ্যে 1 বাটি সুজি, আর ওই বাটিরই মাপ মতো আমি নিয়ে নিয়েছি আধ বাটির মতো টক দই। এবার ভালো মতো করে আমি এটাকে মিশিয়ে নেব। আলু, সুজি আর টক দই একসাথেই খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর আলুটা যদি খুব মিহি করে গ্রেট করা হয় তাহলে কি হবে, মুখে পড়বে না খাওয়ার সময়। আর খাওয়ার সময় যদি আলুগুলো মুখে পড়ে আর আলুগুলো ভীষণ মচমচে হয়ে যায়, ভাজার সময় খেতেও ভালো লাগে। তো সেই কারণে একটু মোটা করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। আর একটা বড় টমেটো কুচিয়ে নিয়েছি। তবে সবজিগুলোকে একটু মিহি করে কুচাতে হবে। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, আর সব শেষে দেখো দিয়ে দিলাম ধনেপাতা। এই ধনেপাতা দেওয়ার ফলে ভীষণই সুন্দর একটা খেতে হয়। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া। তবে তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারো। সবার শেষে এখানে দেব 2 চামচের মতো আটা। এটা এখানে আমি রুটি করার যে আটা হয় সেই গমের আটাই নিয়েছি। এবার ভালো মতো করে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে অল্প জল দিয়ে দেব, খুব বেশি কিন্তু জল দেব না, কারণ পেঁয়াজ আর টমেটো এই সবজির থেকেও কিন্তু জল বেরোবে। একটু দেখো মোটা করেই এইভাবে মেখে নিলাম। এর থেকে বেশি আর জল দেব না, কিছুক্ষণ পর দেখবে এমনিতেই জল একটু বেরিয়ে আসবে সবজির থেকে। এবার ভালো মতো করে মেখে 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে এভাবেই রেখে দেব। এখন দেখো ঢাকনাটাকে খুলে নিলাম। 2 থেকে 3 মিনিট রাখার পরেই দেখো সবজি থেকে কিন্তু জলটা বেরিয়ে এসছে, কারণ এখানে নুন দেওয়া হয়েছিল। এরপর সবশেষে আমি দিব এখানে ইনো। তবে এখানে ইনোটা আমি 1 প্যাকেট পুরো দিলাম না, 1 প্যাকেট থেকে একটু দিলাম। তোমরা চাইলে এখানে বেকিং সোডা কিংবা বেকিং পাউডার দিতে পারো, আবার না কিছু দিয়েও বানানো যায় এটা। একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতেই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প সর্ষে। যেহেতু সর্ষে ফাটবে সেই কারণে আমি সর্ষেটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। তেলের মধ্যে কারি পাতা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল। খুবই সামান্য পরিমাণে সাদা তিল দিলাম। সাদা তিলটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু এই ব্যাটারটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা একটু মোটা হয় খেতে, তাই খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। সাইড থেকে আমি এভাবে একটু গোল করে নেব। এখন ঢাকা দিয়ে একেবারে কম আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর দেখো ঢাকনাটাকে খুলে নিলাম। এবার এক পাশটা পাল্টিয়ে দেব। দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। উপর থেকে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল দিয়ে আবার ওই পাশটাকে আমি ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে 2 পাশটাকে ভালো মতো করে দেখো শিখে নেব। বাচ্চাদের টিফিন হিসাবে কিংবা সন্ধ্যায় চায়ের সাথে খাওয়া যেতে পারে। খুব সহজেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে।